তো আসলে কিছুই না মেরে মুহতারাম হাজিরিন, যে বিষয়ের মেসেজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হাদিসের মাধ্যমে দিচ্ছেন। মিশকাতের বরাতে হাদিস বর্ণনা করেন, রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাসি বিদ-দুনিয়া লুআক ইবনু লুআকিন। রাসূল বলেন, কিয়ামত হবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত না হতভাগার সন্তান অধমের সন্তান বড়লোক না হবে। অধমের সন্তান বড়লোক না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। মেরে মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে এই বিষয়টা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে আজকে বর্তমান সময়কার যারা ধনী, এক সময় তারা মানুষের বাড়ির ফ্যান এনে তারপরে তারা খাইছে, এরপরে তাদের পেট বাঁচাইছে। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ কিনা বলেন? এটাও একটা কিয়ামতের আলামত। এটা একটা কি কিয়ামতের আলামত? দাদার আমল বা বাবার আমল, এমন অবস্থা যে বাবার আমল আর দাদার আমলে থাকতে ঘরও পায় নাই, আর সন্তান এখন যদি তার পরবর্তী জামানার অবস্থা হয়েছে এমন যে তার সন্তানেরা যদি এক সপ্তাহের জন্য বেড়াইতে যাও, তো এটা বাংলাদেশে না, বুর্জ খলিফায়, আমেরিকায়, মালয়েশিয়ায়, দুবাইতে এমনটা হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবেন না যতক্ষণ না পর্যন্ত গরিবের সন্তানেরা ধনীতে রূপান্তরিত না হবে, দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে না। এই বিষয়টা আমাদের সমাজে আছে না নাই? আপনারা দেখছেন কি না? আমি তো দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি যেটা বোঝানো হইল, সেই জিনিসটা হইল যে মানুষ আগের প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মেহনত হবে দুনিয়ার প্রতি। কিসের প্রতি? দুনিয়ার প্রতি, আহলে ইয়ালের প্রতি, সম্পদের প্রতি। এগুলার পিছনে তাদের মেহনত হবে, এগুলোর পিছনে তাদের খরচ হবে, সময় খরচ হবে, অর্থ খরচ হবে, মেধা খরচ হবে, সময় সমস্ত কিছু খরচ করে তারা দুনিয়ার দিকে উন্নতি করবে, আখিরাতের দিকে উন্নতি করবে না। নতুবা এইখানে তো এই কথাটা কোনো হাদিসের মধ্যে বলে নাই। পূর্ববর্তী প্রজন্ম তারা বেনামাজি ছিল, পরবর্তী প্রজন্ম আইসা তারা আরো বড় আলেম হয়ে গেছে, আলম হয়ে যাবে, এমন কোনো হাদিস নেই। মানে আমাদের অবস্থাটা এতটা অধঃপতনে, শেষ জামানার অবস্থা এত অধঃপতনে আসবে, এটা এমন যে দেখেন আমাদের মসজিদে এখন তো বর্তমান সময়কার মসজিদে আপনি যেই পরিমাণ নামাজি পান, আল্লাহ চাহে তো আগামীতে নামাজি আরও কম পাবেন, এরপরে মসজিদ থাকবে বিরান ঘর। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ কোনোদিন তালা মারাই হইতো না, মসজিদে কোনোদিন তালাই মারা হইতো না। মসজিদের ভিতরে সবসময় মসজিদ আবাদের মেহনত চলত, সবসময় মসজিদ ছিল একটা মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা যে মানুষের দুনিয়ার প্রতি এই পরিমাণ মেহনত হবে। কেমন দেখেন, আমরা মনে করি আমাদের অবস্থা যদি ভালো হয়, টাকা পয়সা বেশি হয়, অর্থ সম্পদ যদি ভালো হয়, আমরা ইবাদতের প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ হবে, এটা আমরা ভেবে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, আমরা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। মজলিসে বসা অবস্থায় হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী। মুসআব ইবনে উমাইর বাদশার ছেলে ছিল। সকালবেলা এক পোশাক পরলে বিকালবেলা ওই পোশাক পরতো না, সকালবেলা এক জুতা পরলে বিকালবেলা ওই জুতা পরতো না, সকালবেলা এক খাবার খাইলে দুপুরবেলা ওই খাবার খাইতো না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এমন তো অবস্থায় দেখা গেল দিন গ্রহণ করার কারণে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গায়ের ভিতরে যে চাদরটা পরা ছিলেন, এই চাদরটা চামড়ার চাদরের একদিক থেকে ফাটা, আর ফাটার জায়গায় তালি দেওয়া, এক জায়গায় ফাটা আর ফাটার জায়গায় তালি দেওয়া। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। নবীজি তার অবস্থাটা জানতেন যে সে একজন বাদশার ছেলে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে কি হয়েছে, আরো খাটো হয়েছে, আরো নিম্ন হয়েছে, আরো গরিব হয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি হাকিকি দ্বীনের উপরে চলে, সে দিন দিন বড়লোক হবে না, দিন দিন গরিব হবে, দিন দিন গরিব হবে।
জন্য যারা আলেম ওলামা এরা দেখবেন যে দুনিয়া অনেক বড় বড় লোক না, হ্যাঁ আল্লাহ যদি কাউকে ধনাঢ্যতা দান করেন এইটাও একটা নিয়ামত তার জন্য। বাকি এটা কায়দায় কুল্লিয়া না, সচরাচর বিষয় না, ব্যাপক বিষয় নয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা পরিস্থিতি দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি জরজর করে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল কান্দে, চোখ থেকে টলটল করে পানি বের হয় নবীজির। মুসআব ইবনে উমাইর এত বড় লোকের ছেলে, আজকে তার এই অবস্থা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের সম্মুখে এমন একটা অবস্থা আসবে যেই অবস্থায় সকালবেলা তোমরা এক জুতা পরলে বিকালবেলা আর এক জুতা পরবা না। খাবার যদি তোমার সামনে দেওয়া হয়, এই খাবার যেই পাত্রে দেওয়া হবে ওই পাত্র থেকে আর একটা পাত্রে উঠায় রাখা হবে। এতটা শৌখিনতা তোমাদের জীবনে আসবে। তোমাদের একটা সময় আসবে, আসবে কি আসবে না বলেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তোমাদের ভোগ বিলাসিতা এতটা বেশি আসবে, ঘরের ভিতরে তোমাদের এতটা সুখ শান্তি হবে, এতটা সৌকমার্য হবে, যেইভাবে কাবার গিলাফকে ঢেকে রাখা হয়, কাবাকে ঢেকে রাখা হয় সর্বোচ্চ শৌখিনতা দিয়ে, এই শৌখিনতা তোমাদের ঘরে থাকবে। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা যদি শৌখিনতা আমাদের জীবনে আসে তাহলে তো ভালো। এতটা শৌখিনতা রাসূল আমাদের জীবনে যদি আসে তাহলে এইটা তো আমাদের জন্য ভালো। সাহাবী কি বললেন? যদি এতটা শৌখিনতা আমাদের জীবনে আসে তাহলে তো আমাদের জন্য ভালো, আমরা ইবাদতের সময় পাইব বেশি, ব্যবসা বাণিজ্যে এত কিছুর ভিতরে আমাদের সময় দিতে হবে না, আমরা ইবাদতের ক্ষেত্রে বেশি সময় পাবো। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য ভালো। সাহাবীর মতো করে বুঝছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তোমাদের জন্য ভালো নয়, বরং এর চাইতে তোমাদের জন্য ভালো এইটা হবে এখন তোমরা যে অবস্থায় আছো। ওই সাহাবীর মতন আমরাও সাধারণত মনে করে থাকি এরকম যে অর্থ বাণিজ্য যত বেশি হবে তত বেশি আমাদের উন্নতি হবে, তত বেশি আমরা ইবাদত করতে পারবো। এজন্য দেখবেন যারা বয়স্ক আছে, একটু বয়স্ক যারা, এরা বলে এই কথা, এখনও আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সম্পদ দিছে, একটা উমরা করার মতো সম্পদ তাকে দিছে, হজ করার মতো সম্পদ দিছে, এরপরও কপালে এখনও আপনার একটা হজ করার তৌফিক হয়নি। আমি কপাল পরাই বলি, তারপরও তাদের হজ করার তৌফিক হয়নি। কপাল পরা কেন বললাম, একটু পরে আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপরে একটা উমরা করতে কয় টাকা লাগে? সাধারণত একটা উমরা করতে কয় টাকা লাগে? 1.5 লাখ টাকা না 2 লাখ টাকাই ধরেন আপনি, সব খরচটা মিলে ধরেন 2 লাখ টাকাই তার লাগে। এই 2 লক্ষ টাকা তার জীবনে এই পর্যন্ত 60 বছর হয়ে গেছে, 50 বছর তার জীবনের হয়ে গেছে, এখনও তার তৌফিকে কুলায় নাই আমি একটা হজ করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। ওই